আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। তবে শীতার্ত মানুষ যারা কম্বল গ্রহণ করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা কম্বল দিয়েছি। আমাদের সাথে যারা ছিল ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে কাজটি করেছি, এই কম্বল বিতরণের কোনো ছবি ধারণ করিনি, আবার কাউকে ভিডিও ধারণ করারও সুযোগ দেইনি। আমরা নিজেরাই এই বিষয়টি গোপন রাখার জন্য এবং যারা কম্বল গ্রহণ করেছেন তাদের যাতে আত্মসম্মান বোধ বজায় থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা নিজেরা যেমন কোনো ছবি বা ভিডিও ধারণ করিনি, তেমনি কাউকেও ভিডিও ধারণ করতে দেইনি। এবং এই বিষয়টি আমরা আমাদের নিউজ বা কোনো পত্রিকায় বা মিডিয়ায় আমরা নিউজ করতে চাচ্ছি না। আর আমরা এক জায়গায় সমবেত হয়ে সবাইকে লাইনে দাঁড় করিয়েও কম্বল দেইনি। আমরা নিজেরা পরিশ্রম করে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছি। আর আমাদের কম্বল বিতরণ কর্মসূচিটা গ্রামে অনুষ্ঠিত হয়েছে, কারণ শহরে অনেক সংস্থা, অনেক মানুষ, অনেক রাজনীতিবিদ তারা কম বেশি কম্বল বিতরণ করে থাকেন। গ্রাম পর্যায়ে যারা শীতার্ত মানুষ, যারা আসলেই খুব অভাবী বা যাদের কম্বল খুব প্রয়োজন, এরা খুব একটা পেয়ে থাকেন না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কয়টি কম্বল আমরা বিতরণ করব তার প্রত্যেকটি কম্বল আমরা গ্রাম পর্যায়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ভলান্টিয়াররা সবাই মিলে গিয়ে বিতরণ করে আসব। আমরা সেই কাজটি করতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি। তবে আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সেই মানুষদের যাদের আর্থিক অনুদানে আমরা কম্বল বিতরণ করতে পেরেছি। আমরা নিজেরাও কিছু আর্থিক সহযোগিতা করেছি। এছাড়াও দূর দূরান্ত থেকে যে সকল মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন, ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, যেই মাধ্যমে হোক আমাদের কাছে কম্বল বিতরণের জন্য আর্থিক অনুদান পৌঁছেছেন এবং তাদের পরিচয়টা আমরা গোপন রেখেছি। অনেকেই পরিচয়টা আসলে সবার সামনে প্রকাশ করতে চাননি, আমরাও আসলে এটি প্রকাশ করতে চাচ্ছি না। তারা যারা অনুদান দিয়েছেন তারা প্রত্যেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন। আমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য শীতার্ত মানুষের বাড়ি বাড়িয়ে কম্বলটা বিতরণ করে এসেছি। খুব ভালো লাগা কাজ করেছে। আমাদের ইচ্ছে ছিল আমরা 100 কম্বল বিতরণ করব, কিন্তু আমরা সেই পরিমাণ আর্থিক অনুদান পাইনি এবং খুব বেশি প্রচারণাও করিনি। আসলে বিষয়টি বারবার মানুষকে আর্থিক অনুদান চেয়ে বিরক্ত করতে চাইনি। তবে যারা আর্থিক অনুদান পাঠিয়েছেন তাদের আর্থিক অনুদান দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু কম্বল বিতরণ করেছি। তবে 100 কম্বল বিতরণ করার আর্থিক অনুদান আমরা পাইনি, সে কারণে 100 কম্বল আমরা বিতরণ করতে পারিনি, কিছু কম্বল কম বিতরণ করেছি। তো ইনশাল্লাহ আমরা সামনের বছর চেষ্টা করব যাতে করে আরও বেশি মানুষকে কম্বল বিতরণের আওতায় নিয়ে আসতে পারি এবং এবছর যারা আমাদেরকে আর্থিক অনুদান পাঠিয়েছেন তারা যেন আগামী বছরও পারেন এবং যারা এবছর পাঠাতে পারেননি আগামী বছর তারা যেন পাঠাতে পারেন এবং সকলের অনুদান নিয়ে যেন আমরা ব্যাপক পরিমাণ আয়োজন করে এবং যাদের কম্বল যারা গ্রহণ করবেন তাদের আত্মসম্মান বোধ বজায় রেখে আমরা যেন কম্বল বিতরণ করতে পারি। সর্বোপরি এই কম্বল বিতরণের সাথে যারা জড়িত আছেন আর্থিক অনুদান দিয়ে, আর্থিকভাবে সহযোগিতা করে বা যারা কায়িক পরিশ্রম করে, সকলের জন্য আল্লাহর কাছে যাঝা কামনা করে আজকের কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।